ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, যা বললেন তিনি। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস কনক। ডক্টর ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি বললেন সালাউদ্দিন। ডক্টর ইউনূসের মূল সমস্যা কোথায় জানালেন রাশেদ খান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, যা বললেন তিনি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার 23 মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে ফাইজ তাইয়েব আহমেদ লিখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। তিনি লিখেন, বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে, সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতির জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। তিনি আরো লিখেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরো নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লিখেন, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু বলা যাবে না, হটকারি কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগ পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না। ফাইজ তাইয়েব লিখেন, সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি। এ সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। তিনি আরো লিখেন, জুলাই-আগস্ট 25-এ আমরা জাতীয়ভাবে 2 মাস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির উদযাপন করব ইনশাআল্লাহ, এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারাবো না, আমাদের হারানো যাবে না। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি ছাড়ের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকেই শুনছি। ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করে বলেছেন, জানিয়েছেন নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস কনক। দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। শুক্রবার 23 মে বাংলাদেশ সময় সোয়া 11টার দিকে এক ফেসবুক পোস্টে একথা জানান তিনি। পোস্টে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। এর মধ্যে নতুন সংযোজন প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4 জন, বাইরে 3। এছাড়া সবাই সুশিক্ষিত, কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচন্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। এই প্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ডক্টর ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি বললেন সালাউদ্দিন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়, তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি, আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। সালাউদ্দিন বলেন, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। ডক্টর ইউনূসের মূল সমস্যা কোথায় জানালেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশের চলমান রাজনৈতিক স্থবিরতার মূল কারণ উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ মতানৈক্য এবং অযোগ্য নেতৃত্ব। তিনি দাবি করেন, মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিদেশি স্বার্থ রক্ষায় একাধিক উপদেষ্টার সক্রিয় থাকার সংকট ঘনীভূত হচ্ছে। শুক্রবার 23 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে। এই দুটো বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে একমত হলেও উপদেষ্টা পরিষদ বাকবাকুম করতে থাকবে। এখন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার পিছনেও রয়েছে বিদেশি প্রভুদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চাপ। তিনি বলেন, দেশের সিকিউরিটি থ্রেট তাদের কাছে মুখ্য বিষয় না, এনজিও চালিয়ে পয়সাপাতি কামানোই তাদের কাছে মুখ্য বিষয়। 10 মাসেও সরকার যদি কোনো সংস্কার করতে না পারে সেই ব্যর্থতা কার? সংস্কার কি কোনো পুঁথিগত আলাপ দিয়ে সম্ভব? এই জন্য দরকার সকল দলের অংশগ্রহণে ঘন ঘন রাজনৈতিক সংলাপ, কিন্তু সেটা করা হয় না। রাশেদ খান অভিযোগ করে বলেন, এখনো পর্যন্ত দলগুলোকে নিয়ে এক টেবিলে বসে মন খুলে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। নামে মাত্র ইস্যু ভিত্তিক 2টা সংলাপ ডেকেছে, প্রতিটা দলের একজন করে 2 থেকে 3 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে। সেটাও আবার সংস্কারের জন্য সংলাপ নয়। 10 মাসেও যদি রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসিয়ে সময় নিয়ে আলোচনা করার উদ্যোগ তারা না নেয়, ঐক্যমত্য কি আপনাপনি হয়ে যাবে? রাশেদ খান বলেন, সবকিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবায়নের জন্য যোগ্য লোকের প্রয়োজন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সবথেকে বড় দুর্বলতা তার সাথে যোগ্য লোককে তিনি নেননি। ছাত্রদের পরামর্শে একদল অনভিজ্ঞ বিতর্কিত লোকজন দিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন। আর এজন্যই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে 10 মাসেও উপদেষ্টাদের কাজের সফলতা, রাষ্ট্র সংস্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ, গণহত্যার বিচারে তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। শেষে রাশেদ খান বলে, এক ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্স, আন্তর্জাতিক ইমেজ দিয়ে সবকিছুর পরিবর্তন হবে না। ভালো টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না। এ কারণেও 10 মাসে কোনো সংস্কার হয়নি।